হ্যালো গাইস, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআর ডিগামিন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আবার এক নতুন গল্পে নিয়ে যাব। গল্পের নাম ভালোবাসার রং। কলকাতার এক মেঘলা সন্ধ্যায় কলেজ ফেরত রিমা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। আকাশ কালো করে মেঘ জমেছে, কিন্তু সে জানে এই সময় বৃষ্টি নামবে না। হাতে মোবাইল নিয়ে একটু বিরক্ত সুরে তাকিয়েছিল বাসের দিকে। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর, রিমা। রিমা ঘুরে তাকাতে দেখলো রিজু। ছেলেটা হাসছে একদম আগের মতোই। চশমার ফ্রেমের পেছন থেকে উজ্জ্বল চোখ দুটি যেন কিছু একটা খুঁজে ফিরেছে। রিমার মনে হলো যেন সময় থমকে গেছে। 3 বছর পর দেখা, সময় কলেজের বন্ধু ছিল, তারপর ধীরে ধীরে একে অপরের প্রতি অনুভূতিটা বদলাতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই রিজু বেঙ্গালুরু চলে যায় চাকরির জন্য। সেই যাওয়াটা যেন দুজনের মধ্যে এক অদৃশ্য দেওয়াল গড়ে দেয়। তুই এখন? হ্যাঁ, কাজের সূত্রে কলকাতা ফিরেছি। কি খবর? রিমা একটু হেসে বলল, আগের মতোই আছি, চাকরি করছি আর বৃষ্টি দেখছি। বৃষ্টি তখনও নামেনি, কিন্তু বাতাসে জলীয় ভাব স্পষ্ট। দুজনেই কিছুক্ষণের জন্য চুপ। চারপাশে বাসের হর্ন, মানুষের কোলাহল, সব কেমন যেন স্তব্ধ লাগছিল তাদের কাছে। চলে যাবে? রিজু জিজ্ঞাসা করলো। কোথায়? চল কোথাও বসি, এত বছর পর দেখা, কিছু কথা তো বলতেই পারি, তাই না? রিমা একটু ভাবলো, তারপর মাথা নাড়লো। দুজনেই একটা ক্যাফেতে বসলো। গরম কফির ধোয়া ওঠা কাপের ওপাশে বসে থাকা রিজুকে দেখে রিমার মনে পড়েছিল পুরোনো দিনগুলোর কথা। রিজু কিন্তু বদলায়নি, একই রকম হাসি, একই রকম সহজ সরলতা। কলকাতায় তুই কি করছিস? একটা নতুন কোম্পানিতে যোগ দিয়েছি, ভাবলাম ফিরে আসি। এখানে এসে তোর কথা খুব মনে পড়ছিল। আমার কথা? রিজু একটু ইতস্তত করলো, তারপর বলল, হ্যাঁ রে, তোকে খুব মিস করতাম। ভেবেছিলাম চাকরি, নতুন শহর সব ভুলিয়ে দেবে, কিন্তু পারলাম না। রিমার বুকের ভেতর ধক করে উঠল। এই কথাগুলো শোনার জন্য সে কতদিন অপেক্ষা করেছে। তো সে কি কখনো সেই পুরনো অনুভূতিগুলো ধরে রেখেছে? সে আস্তে করে বলল, তাহলে কেন একটা মেসেজ দিলি না? রিজু এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর হেসে বলল, ভাবছিলাম তুই হয়তো আগের মতোই রাগ করে আছিস। রিমা হাসলো, আমি কি ততটাই রাগী? হ্যাঁ, কিন্তু তোর সেই রাগটাও ভালো লাগতো। কথার মাঝেই বাইরে বৃষ্টি নামলো। জের ওপারে রিমা দেখলো শহরটা ভিজেছে। রিজুও তাকিয়েছিল। আজও তুই বৃষ্টি ভালোবাসিস? আগের থেকেও বেশি। চুপচাপ কফিতে চুমুক দিল, তারপর আস্তে করে বলল, তাহলে কি আরেকটা নতুন শুরু করা যাক? রিমার চোখ রিজুর চোখের সঙ্গে মিলন। অনেক উত্তর দেওয়ার ছিল, অনেক প্রশ্ন করার ছিল, কিন্তু সে শুধু একটাই বলল, এই বৃষ্টির মতো সবকিছু নতুন করে ভিজে উঠুক, তাই না? রিজু হাসলো, তাহলে তো ভালোই হয়। ক্যাফের জানলার ওপাশে বৃষ্টি তখন আরো গাঢ় হয়েছে, আর তার মধ্যে নতুন করে শুরু হলো রিমা ও রিজুর গল্পটা। তো বন্ধুরা, গল্পটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি গল্পটা ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর ঠিক কালকে নতুন গল্প নিয়ে আসছি সন্ধ্যে 6টায়। ধন্যবাদ।